হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দ্য ফেয়ারি কুইন, বুক নাম্বার 1। এটা লিখেছেন হচ্ছেন স্পেন্সার। ঠিক আছে, থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে নেওয়া একটি খুব ইম্পর্টেন্ট টপিক। তো এটা হচ্ছে যেহেতু একটা মানে এপিক পোয়েম, লং এপিক পোয়েম, তো এটা হচ্ছে অনেকগুলো ক্যান্টোতে ভাগ করা আছে। ঠিক আছে, মানে এর মোট 6খানা বই আছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে হচ্ছে বুক নাম্বার 1টাই দেওয়া, মানে প্রথম বইটা। তো প্রথম বইটার মধ্যেও কিন্তু 6টা ক্যান্টো বা 6টা পার্টে এটা ভাগ করা আছে। তো আমি তোমাদের আজকে হচ্ছে মানে পার্ট 1টা এজন্য করাবো, কেননা এটা যেহেতু অনেক বড় একটা গল্প, তো এটা একটা ক্লাসে বলা পসিবল না। আর সব থেকে বড় কথা হচ্ছে বুক নাম্বার 1-এ এতগুলো ক্যারেক্টার আছে, তো এটা মানে খুব কনফিউজিং একটা ব্যাপার যে এতগুলো ক্যারেক্টারকে মনে রাখা, আর সেই সাথে আবার হচ্ছে পুরো গল্পটাকেও মনে করা। ঠিক আছে, তো ওই জন্য আজকে আমি তোমাদের শুধুমাত্র এই গল্পটার যে মেন ব্যাকগ্রাউন্ডটা এবং এই গল্পে মানে বুক নাম্বার 1-এ দেখো মোট 17 ক্যারেক্টার আছে মেজরলি। ঠিক আছে, এগুলো বাদ দিয়েও কিন্তু আরো কিছু ক্যারেক্টার আছে যেগুলো মোটামুটি না মনে রাখলেও চলবে। বাট এখানে যতগুলো ক্যারেক্টার আছে, এই 17টা ক্যারেক্টার, প্রত্যেকটার নাম এবং প্রত্যেকের রোল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ওই জন্য আজকে আমি তোমাদের শুধুমাত্র ক্যারেক্টারগুলো সম্পর্কে আলোচনা করব, এবং এর পরের দিনের ক্লাসে আমি পুরো সামারিটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে কিছুটা সামারি তোমাদের আজকে আমি বলে দেবো এবং বাকিটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেবো। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের অফিসিয়াল মানে যারা এখন আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তোমরা চাইলে কিন্তু এখনো আমাদের সাথে জয়েন হতে পারো। তোমাদের নেক্সট মান্থে এক্সাম 20 দিনের মতো হয়তো বাকি আছে, আর তোমাদের 20 ডেজ। তোমরা চাইলে এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে তোমরা আর একটু বেটার প্রিপারেশন নেবে, তো তোমরা যদি চাও আমাদের নোটসগুলো পড়তেই পারো। অনেক ইনফরমেটিভ হবে সেগুলো তোমাদের এক্সামের জন্য। এতটুকুই বলার ছিল। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তো দেখো, দ্য ফেয়ারি কুইন, বুক নাম্বার 1। তোমাদের আমি বলে রাখি কিছু কথা আর কি বলে রাখি এই গল্পটাকে নিয়ে, পরে আমি ক্যারেক্টারগুলোতে আসবো। ঠিক আছে, দেখো দ্য ফেয়ারি কুইন, দেখো এই যে এই সময়টা মানে যখন মানে এই যে স্পেন্সার, ইনি হচ্ছেন এলিজাবেথন এরার একজন রাইটার। এলিজাবেথন এরা কি, দেখো ইংরেজি সাহিত্যকে না অনেকগুলো এরাতে, অনেকগুলো পিরিয়ডে ভাগ করা হয় এবং প্রতিটি পিরিয়ডকে এক একটা এরা বলা হয়। ঠিক আছে, তো এই যে স্পেন্সার, ইনি হচ্ছেন এলিজাবেথন এরার রাইটার। এলিজাবেথন এরা কি, যখন ইংল্যান্ডে কুইন এলিজাবেথের রুল শুরু হয়, সেই সময় থেকে সেই সময়টাকে হচ্ছে এলিজাবেথন এরা বলা হয়। ঠিক আছে, তো তো প্রথম যিনি আর কি কুইন এলিজাবেথ 1 যিনি ছিলেন, তিনি হচ্ছে সেই সময় সেই তখন থেকে তার রুল শুরু হয়, তো তার নাম অনুসারে সেই যুগটাকে এলিজাবেথন এরা বলা হচ্ছে। ঠিক আছে, ইভেন এখানে যে দেখো যে টাইটেলটা দেওয়া আছে দ্য ফেয়ারি কুইন, এখানে কুইন বলতে গল্পের মধ্যে ফেয়ারি মানে ফেয়ারি কুইন বলতে গল্পের মধ্যে একটা অন্য ক্যারেক্টারকে আমরা পাবো, কিন্তু আসলে স্পেন্সার এই যে কুইন শব্দটার মধ্যে দিয়ে দেখো এই যে কুইন, এটার স্পেলিংটা এরকম। হ্যাঁ, তোমরা ভাবো না মানে ভেবো না যে আমি ভুল হচ্ছে লিখেছি, এটা এরকমই স্পেলিং। তো এই কুইন শব্দটার মধ্যে দিয়ে স্পেন্সার কিন্তু কুইন এলিজাবেথের ব্যাপারেই বলেছেন। ঠিক আছে, আর যেহেতু এই পুরো পোয়েমটা একটা হচ্ছে অ্যালেগোরিক্যাল পোয়েম, তো এখানে আমরা এরকম অনেক কিছু দেখবো বা অনেক কিছু আমরা পড়বো যে মানে অনেক এরকম থাকে যেগুলো হচ্ছে একটু অ্যালেগোরিক্যাল। হ্যাঁ, মানে এই পোয়েমটা এটা হচ্ছে অ্যালেগোরিক্যাল পোয়েম হিসেবে বিখ্যাত, এবং এটা কিন্তু তোমাদের প্রশ্নতেও আসে যে ফেয়ারি কুইনকে অ্যালেগোরিক্যাল পোয়েম হিসেবে ফেয়ারি কুইনকে আর কি ডেসক্রাইব করো। তো আর একটা কথা বলে রাখি যে স্পেন্সার এটা যবে লিখেছিল তার অনেক বছর পরে কিন্তু এটা পাবলিশড হয়েছিল। আর যেহেতু এই ফেয়ারি কুইনের ওপরে মোট 6টা বই আছে, তো প্রথম 3টা বই প্রথমে পাবলিশড হয়, আর কয়েক বছর পর বাকি 3টা বই পাবলিশড হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তো এবার হচ্ছে আমি মেইন গল্পে ফিরে আসি। দেখো এই ফেয়ারি কুইনের শুরুতেই বললাম যে মোট 6টা বই আছে, তার মধ্যে এখানে হচ্ছে তোমাদের সিলেবাসে প্রথম বইটা বুক নাম্বার 1-এর ব্যাপারে দেওয়া আছে, তার মধ্যে আমরা প্রচুর ক্যারেক্টার গুলো পাবো। তো
এখানে হচ্ছে আমি তোমাদের প্রথমে হচ্ছে গল্পটার ব্যাপারে একটু বলে নিই। যে গল্পে যে আর কি প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার, সে হচ্ছে একজন ওয়ারিয়ার যাকে নাইট বলা হয়ে থাকে। হ্যাঁ, তো তাকে তার যে কুইন আছে, মানে সে মেনলি ফেয়ারি ল্যান্ড যে আছে না, পরীর দেশ, তো সেই ফেয়ারি ল্যান্ডের আর কি আর যে কুইন আছে তার মানে তাকে সার্ভ করছে, মানে তার তার আর কি আদেশ মানছে। তো তার সেই কুইন, মানে সেই ফেয়ারি ল্যান্ডের কুইন সেই নাইটকে একটা টাস্ক দিয়েছে যে ফেয়ারি ল্যান্ডে একটা ভয়ঙ্কর ড্রাগনের আবির্ভাব হয়েছে, তো সেই ড্রাগনটাকে মারতে হবে। ঠিক আছে, তো কুইনের সেই আদেশটাকে মেনে, কুইনের সেই আদেশ মোতাবেক হচ্ছে সেই নাইট বা সেই ওয়ারিয়ার বেরিয়ে পড়ে সেই ভয়ঙ্কর ড্রাগনকে মারতে, এবং সাথে করে সে দুজনকে আরো নেয় অ্যাজ এ কম্পেনিয়ন। তো এবার তার যে জার্নিটা, ঠিক আছে, এবার সেই নাইটের যে জার্নিটা, পুরো কমপ্লিট জার্নিটা, এবং সেই জার্নিতে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস, অনেক কিছু থাকে, অনেক ইনসিডেন্ট হয়, যেগুলো হচ্ছে মানে এই গল্পে আমরা দেখতে পাই প্রচুর। মানে ওদের মধ্যে মানে কি বলবো, যে যাদেরকে নিয়ে ও আর কি জার্নিটা শুরু করে, তো মাঝখানে এরকমও হয় যে ভুল বোঝাবুঝি হয়, একে অপরের থেকে আলাদা হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, আবার ওরা কোনো না কোনো ভাবে আবার মিলে যায়, এবং ফাইনালি কিন্তু সেই ড্রাগনটাকে মারতে সক্ষম হয়। ঠিক আছে, তো এই পুরো গল্পটা হচ্ছে ফেয়ারি কুইনের বুক নাম্বার 1-এ আছে। তো এবার হচ্ছে আমরা একটা করে ক্যারেক্টার পড়বো এবং তাদের রোলগুলো অল্প বিস্তর জানবো। ঠিক আছে, দেখো প্রথমে যেটা বললাম ক্যারেক্টার নাম্বার 1 যে রেড ক্রস নাইট। শুরুতেই বললাম যে ফেয়ারি কুইন একজন নাইটকে, একজন ওয়ারিয়ারকে দায়িত্ব দেয়, তো তার নাম হচ্ছে রেড ক্রস নাইট। এবার রেড ক্রস কেন? অ্যাকচুয়ালি ওই ওয়ারিয়ারটার যে শিল্ড ব্যবহার করে, সবসময় সে হচ্ছে ওয়ারিয়ারের কস্টিউমে থাকতো, এবং সে যে শিল্ডটা ব্যবহার করতো, মানে হচ্ছে এনিমির অ্যাটাককে আটকানোর জন্য ওয়ারিয়াররা শিল্ড ব্যবহার করে, তো তার সেই শিল্ডটার মধ্যে একটা রেড কালারের এভাবে ক্রস দেওয়া। ঠিক আছে, জিজাস ক্রাইস্টের একটা এরকম ক্রস দেওয়া, ইভেন তার বুকের মধ্যে এভাবে ক্রস দেওয়া, তো ওই জন্য তার নাম হচ্ছে রেড ক্রস নাইট। এ হচ্ছে গল্পের মেন প্রোটাগনিস্ট, এবং একেই হচ্ছে ফেয়ারি কুইন অর্ডার দেয় সে ভয়ঙ্কর ড্রাগনকে মারার জন্য। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টার হচ্ছে উনা। বললাম যে রেড ক্রস নাইট দুজন কম্পেনিয়ন নিয়ে বেরিয়েছিল, তার মধ্যে প্রথমজন হচ্ছে এই উনা। উনার আরো একটা পরিচয় আছে, যে এই উনার যে প্যারেন্টস আছে তাদেরকে সেই ভয়ঙ্কর ড্রাগন আটকে রেখেছে, আর উনা হচ্ছে রেড ক্রস নাইনের ফিয়ন্সে, মানে ওরা একে অপরকে ভালোবাসে। ঠিক আছে, ওরা হচ্ছে লাভার। তো রেড ক্রস নাইট উনাকে সাথে করে নিয়েছে এই জার্নিতে। আচ্ছা, তারপর দেখো 3 নম্বরে আছে হচ্ছে ডোয়ার্ফ সার্ভেন্ট। এই ডোয়ার্ফ সার্ভেন্ট হচ্ছে রেড ক্রস নাইট হচ্ছে উনার হচ্ছে সার্ভেন্ট। ডোয়ার্ফ মানে জানোই যে ছোট, মানে বেটে বামন লোককে ডোয়ার্ফ বলা হয়। তো এই দুজনকে সাথে করে রেড ক্রস নাইট হচ্ছে বেরিয়েছে তার জার্নিতে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখবো হচ্ছে কোয়েশ্চেন, মানে সরি, মানে 4 নাম্বার যে ক্যারেক্টার, সে হচ্ছে দেখো আর্চি মাগো। এই গল্পের আর কি বলতে পারো যে মানে বললাম না যে জার্নিতে অনেক এরকম লোকের সাথে বা অনেক এরকম বাধা পায় রেড ক্রস নাইট, যে তার জার্নিটাকে আরো অনেক আর কি কঠিন করে তুলেছিল। তার মধ্যে একজন হচ্ছে আর্চি মাগো। এই আর্চি মাগো হচ্ছে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, একজন ওল্ড ব্ল্যাক ম্যাজিশিয়ান, যে সবসময় হচ্ছে মানে ডিসগাইজ নিয়ে থাকে, ছদ্মবেশ নিয়ে থাকে। তো তার ভুল বোঝানোর জন্যই কিন্তু রেড ক্রস নাইট হচ্ছে উনার মধ্যে সেপারেশন চলে আসে। তো এটা আমরা গল্প পড়ার সময় দেখবো। ঠিক আছে, তো আর্চি মাগো খুব ভাইটাল একটা রোল প্লে করেছে এই গল্পে। নেক্সট আমরা দেখবো 5 নম্বরে চলে হচ্ছে সেই ভয়ঙ্কর ড্রাগন। যদিও বা সেই ড্রাগনকে আমরা একদম ক্লাইম্যাক্স সিনে গিয়ে দেখি, তবু আমি তার রোলটা মানে যেহেতু মানে ইম্পর্টেন্সের বেসিসে আমি তাকে 5 নম্বরে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 6 নম্বরে দেখো লায়ন। এবারে এগুলোর মধ্যে লায়ন কোথা থেকে আসো, তাই তো? আচ্ছা, তো প্রথমেই বললাম যে সেই জার্নিটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ রোমাঞ্চকর ছিল, এবং ওই জার্নিতে আর্চিমাগোর মতো দুষ্টু লোকের সঙ্গে যেরকম দেখা হয়েছিল রেড ক্রস নাইট হচ্ছে উনার, ঠিক তেমনই এই লায়নের সাথেও কিন্তু ওদের দেখা হয়েছিল। ওদের বলতে মেনলি হচ্ছে উনার, মানে এই লায়নের সাথে উনার আর কি দেখা হয় জঙ্গলের মধ্যে, যখন উনার সম্পূর্ণ একা হয়ে পড়ে, আর এই লায়ন হচ্ছে প্রমিস করে যে সে উনাকে প্রোটেক্ট করবে, এবং আনফর্চুনেটলি প্রোটেক্ট করতে গিয়ে কিন্তু এই লায়ন মারা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো নেক্সট ক্যারেক্টার 7, 8, 9 তিনজনের রোলটা না মানে 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 তিনজনের না মানে
নামটা অনেকটা একই রকম, কেননা হচ্ছে এটা 3 ভাই, ঠিক আছে? স্যান্স ফয়, স্যান্স লয় আর স্যান্স জয়, এরা 3 ভাই, এরা হচ্ছে নাইট, কিন্তু এরা হচ্ছে খারাপ নাইট, বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি এদের মধ্যে প্রথম যার নাম স্যান্স ফয়, তার সাথে হচ্ছে রেড ক্রস নাইটের একটা ঝামেলা হয় এবং রেড ক্রস নাইট হচ্ছে এই স্যান্স ফয়কে মেরে ফেলে। তো মানে মানে যেহেতু এ হচ্ছে বড় দাদা ছিল, তো দাদার মৃত্যুর আর কি রিভেঞ্জ নেওয়ার জন্য এই সেন্স লয় আর সেন্স জয় এরাও হচ্ছে মানে মানে নিজেরা আর কি প্রতিজ্ঞা করে যে তারা হচ্ছে ওর নিজেদের দাদার আর কি মানে এই যে মারা গেছে যে এটার বদলা নেবে রেড ক্রস নাইটের থেকে, বাট পরে এরা নিজেরাই মারা যায়। তো এরা দুজনে ভীষণ প্রবলেম ক্রিয়েট করে রেড ক্রস আর হচ্ছে উনার লাইফে, সেটা আমরা গল্পে দেখবো, ঠিক আছে? তারপর ক্যারেক্টার নাম্বার 10, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডুয়েসা। ডুয়েসা হচ্ছে এই আর্চিমাগোর মতোই হচ্ছে মানে ভিলেন বলতে পারো, সেও সবসময় ছদ্মবেশ নিয়ে থাকে এবং এই ডুয়েসা কিন্তু খুব ভয়ঙ্কর একটা, ঠিক আছে? তার রোলটা পুরো গল্পে আমরা দেখতে পাবো এবং কিভাবে সে মানুষকে ডিসিভ করে, কিভাবে প্রতারিত করে, সেটাও আমরা দেখতে পাবো, ঠিক আছে? তারপর দেখো 11 নাম্বার আছে হচ্ছে লুসিফেরা। এই লুসিফেরা হচ্ছে মানে আমরা না এই গল্পে যেহেতু বললাম যে কিছু অ্যালেগোরিক্যাল কিছু আমরা জিনিস দেখতে পাই এখানে, তো এখানে আমরা হচ্ছে হাউস অফ প্রাইড, হাউস অফ হোলিনেস এরকম টাইপের কিছু আর কি প্যালেস দেখতে পারবো। তো হাউস অফ প্রাইড বলে যে প্যালেসটা আছে, সে প্যালেসের আর কি মালকিন হচ্ছে এই লুসিফেরা, ভীষণ ভালো ভালো ব্যবহার। তারপর দেখো কোয়েশ্চেন, সরি খালি কোয়েশ্চেন বলছি, ক্যারেক্টার নাম্বার 12, 13, 14 এদেরকেও আমি একসাথে রাখবো, কেননা এরা 3 জন হচ্ছে 3 বোন, ঠিক আছে? ফাইজেলিয়া, স্পেরানজা আর চ্যারিসা, ঠিক আছে? এরা 3 জন হচ্ছে 3 বোন। রেড ক্রস নাইট তার জার্নি চলাকালীন অসুস্থ হয়ে পড়ে, তখন এই 3 বোন মিলে রেড ক্রস নাইটকে আর কি তাকে আর কি ট্রিটমেন্ট করে, তাকে ভালো রাখার চেষ্টা করে, তার সেবা যত্ন করে, ভীষণ ভালো এরা। দেন হচ্ছে 15 নম্বরে আমরা দেখবো যে অরগগ্লিও। অরগগ্লিও হচ্ছে একজন মানে বিস্ট একটা, ঠিক আছে, একটা মনস্টার। তো অরগগ্লিও আর এই ডুয়েসা হয়ে গেল, এই ডুয়েসা এরা দুজন মিলে হচ্ছে রেড ক্রস নাইটকে আর কি মারার প্ল্যান করেছিল। তো অরগগ্লিওর রোলটাও এখানে ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো 16 নম্বরে আছে হচ্ছে স্যাটিরেন। এই স্যাটিরেন হচ্ছে মানে উনাকে যখন এই লায়নকে মেরে ফেলা হয় তখন উনা আবারও একা হয়ে যায়, তো উনাকে প্রোটেক্ট করে হচ্ছে এই হচ্ছে স্যাটিরেন, ঠিক আছে? 17 নম্বরে আছে যে গ্লোরিয়ানা, সরি। এই গ্লোরিয়ানা হচ্ছে ফেয়ারি ল্যান্ডের কুইন, যার কথা মতো বা যার আদেশ মতো হচ্ছে রেড ক্রস নাইট ওই ড্রাগনকে মারতে বেরিয়ে যায়, ঠিক আছে? আর একটা ক্যারেক্টার আমি মিস করে গেছি, আই এম ভেরি সরি, আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে আর্থার। এই আর্থার হচ্ছে তোমার সবার লাস্টে মানে রেড ক্রস আর হচ্ছে উনাকে হেল্প করে। তো এই যে রোলগুলো দেখতে পাচ্ছ, তো এর মধ্যে আমি বলবো যে পজিটিভ রোলের মধ্যে আছে হচ্ছে রেড ক্রস নাইট, উনা, ডোয়ার্ফ সার্ভেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে লায়ন, আর হচ্ছে এদিকে লুসিফেরা পজিটিভ ক্যারেক্টারে আছে, ফাইডেলিয়া, স্পেরানজা, চ্যারিসা, আর হচ্ছে স্যাটিরেন, গ্লোরিয়ানা, আর্থার, এরা হচ্ছে মেনলি পজিটিভ ক্যারেক্টার, বাকি ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে এখানে নেগেটিভ রোল প্লে করেছে, ঠিক আছে? তো এই হচ্ছে গোটা মানে ক্যারেক্টার লিস্টটা, এটা বুক নাম্বার 1-এ তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা চাইলে এটা নোট ডাউনও করে নিতে পারো। প্রায় 18টার মতো ক্যারেক্টার এখানে আছে বুক নাম্বার 1-এ, তাহলে তোমরা বুঝতে পারছো যখন গল্পটা পড়াবো তখন কতটা কনফিউজিং একটা ব্যাপার হবে। তো ওই জন্য তোমাদের আমি আজকের ক্লাসে শুধুমাত্র ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করলাম। ক্যারেক্টার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমাদের কিন্তু গল্পটা পড়তেও তোমরা বুঝতে পারবে কোথায় কি হচ্ছে, কেননা এত ক্যারেক্টারের জন্য না মানে গল্পটাকে কন্টিনিউ করা, বা মনে করো যে ফট করে যদি একটা ক্যারেক্টারের নাম বলি যে এ কোথা থেকে আসলো বা এ কে, তো আগে থেকে না জানলে কিন্তু এগুলো বোঝাটা একটু মুশকিল হয়ে যায়। ওই জন্য তোমাদের আগে আমি ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করে দিলাম, ঠিক আছে? তো স্টুডেন্টস, এটা হচ্ছে ফেয়ারি কুইন বুক নাম্বার 1-এর পার্ট 1 ক্লাস। নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো সামারিটাকে বুঝিয়ে দেবো। আজকে আমি তোমাদের হালকা বিস্তর বললাম, নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো সামারিটা কমপ্লিট করে দেব। তোমরা কিন্তু অবশ্যই এই যে লিস্টটা, এই লিস্টটাকে অবশ্যই তোমরা সামনে নিয়ে বসবে, তাহলে তোমাদের কিন্তু পড়তে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
থ্যাংক ইউ।